নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি কয়েকটা বড়ির রেসিপি নিয়ে। ঠিক যেইভাবে আমাদের দিদা ঠাকুমায়েরা আগেকার দিনে বানাতো। আজকাল সময়ের অভাব কিংবা ঠিকঠাক সূর্যের আলো না পাওয়ার জন্য বড়ি দেওয়া প্রায় উঠেই গেছে। একমাত্র যারা ব্যবসা করে তারা ছাড়া বড়ি প্রায় কেউ বাড়িতে দেয়ই না। আমাদের বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বেশ কয়েকটা রেসিপি বড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ, যেমন বড়ি পোস্ত, শাক ঘন্ট কিংবা শুক্তো। কোনোটাই বড়ি ছাড়া ঠিক জমে না। আর ঠিকঠাক বড়ি আজকাল বাজারে পাওয়াও যায় না। তার জন্য এবারে আমি ভাবলাম বাড়িতে কিছু ট্রাই করা যাক। আর এখন ট্রেন্ডে চলছে মেদিনীপুরের গহনা বড়ি কিংবা নকশা বড়ি, তাই সেটা তো একবার ট্রাই করতেই হয়। বাজারে যেহেতু এটা সহজে পাওয়া যায় না, তাই ভাবলাম এবার বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। কেন শুধু শুধু বাজারে খুঁজে খুঁজে নিজের কষ্ট বাড়াবো। তাই আমি এখানে নানাভাবে বড়ি বানানোর জন্য আগের দিন রাত্রে ডাল ভিজিয়ে দিয়েছি। আমি এখানে দু ধরনের ব্যাটার বানিয়ে নিয়েছি। একটি হলো বিউলির ডালের আর অন্যটি হলো মিক্সড ডালের। মিক্সড ডালের মধ্যে আমি নিয়েছি মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল আর মটর ডাল। যেহেতু মসুর ডাল আমিষের মধ্যে পড়ে, তাই আমি সম্পূর্ণ আলাদাভাবে দুটি ব্যাটারকে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি অবশ্যই বিউলির ডালের বড়িগুলো বানিয়ে নেব, তারপর বানাবো মিক্সড ডালের। এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা হয়ে না যায়, তাহলে কোনো বড়ি দেওয়া সম্ভব হবে না। ব্যাটারটা খুব ঘন রাখতে হবে আর এমনভাবে বানাতে হবে যেন হাতের মধ্যে থাকলে সেটা নিজের থেকে পড়ে না যায় যতক্ষণ না আমরা সেটাকে বানাচ্ছি। এরপর ব্যাটারটা বানানো হয়ে গেলে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়েই করছি, আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে আপনারা সেইটার সাহায্যেও করতে পারেন। আমার 2 থেকে 3 মিনিট টাইম লেগেছে ঠিকঠাক ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য। প্রথম কয়েকটা বড়ি আমি প্লেন দেব, তারপর আমি কিছু মশলা ব্যবহার করে সেইভাবেই বড়ি দেব। তবে আমি এখানে কোনোভাবেই লবণ ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যায় আর ঠিকঠাকভাবে বড়ি দেওয়াও যায় না। আপনারাও এখানে লবণ মেশাবেন না। যখন ভাজা হয় বড়িটা তখন হালকা করে লবণ মিশিয়ে নিলেই হবে। প্লেন বড়িগুলোর মধ্যে আমি যেমন কিছুই মেশাইনি, মশলা বড়ির মধ্যে আমি মিশিয়েছি হিং, কালো জিরে, ভাজা জিরের গুঁড়ো এবং একটু আদা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। মশলা দেওয়ার পরেও এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আর এটা ঠিকঠাক বানানো হয়েছে কি না সেটা চেক করার জন্য একটি ছোট বাটিতে জল নিয়ে তার মধ্যে কয়েক ড্রপ করে ফেললেই যদি ভেসে ওঠে মিশ্রণটা, তাহলে বুঝতে হবে যে এটি ঠিকঠাক বানানো হয়েছে। আর যদি সেটি জলের মধ্যে ডুবে যায় তাহলে জানবেন ঠিকঠাক করে মেশানো হয়নি। কিন্তু আমি আবার বলছি, ভুলেও এর মধ্যে লবণ মেশাবেন না। আপনারা ভাজার সময় লবণ মেশাবেন সেটা ঠিক আছে, কিন্তু ব্যাটার বানানোর সময় কখনোই লবণ মেশাবেন না। দেখুন, আমি এখানে চেক করে নিয়েছি, আমার প্রত্যেকটা ব্যাটার বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর অবশ্যই আপনারা তখনই বড়ি দেবেন যখন পুরোপুরি রোদ পাবেন সেই রকম দেখে, কারণ 3 দিন যদি একভাবে রোদটা পায় 5 থেকে 6 ঘন্টা মতো, তাহলে বড়ি 3 দিনেই রেডি হয়ে যায়। আর এটা অনেক দিন থাকেও, কোনো পোকা ধরার সমস্যাও থাকে না। আপনারা খেয়াল করেছেন যে বাজারে যে বড়ি কিনতে পাওয়া যায় সেগুলো বেশি দিন স্টোর করে রাখা যায় না, কিছুদিন রাখার পরেই তার মধ্যে পোকা এসে যায়, কারণ তার মধ্যে নানা রকম ভেজাল দেওয়া থাকে। যেমন ধরুন চালের গুঁড়ো, না জানি আরও কী সব মেশায় তার কোনো ঠিক নেই। বড়ি খুব তাড়াতাড়ি পোকাতে নষ্ট করে দেয়, কিন্তু দেখবেন বাড়িতে বানানো বড়ি কখনোই পোকাতে নষ্ট করতে পারবে না।
আমার পছন্দ মতো শেপে বড়িগুলো বানিয়ে নিয়েছি। আপনারা কে কীভাবে বাড়িতে বড়ি বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পরের বার সেইভাবেই ট্রাই করব। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এখানে গহনা বড়ি বানানোর সময় আমার একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, তার জন্য আমি এর মধ্যেই এমনি মশলা বড়িটার মতো ছোট ছোট বড়ি দিয়ে নিয়েছি। এরপরে এই ছোট বড়িগুলো আপনারা চাইলে একটি কাপড় কিংবা যে কোনো পরিষ্কার কোনো জায়গাতে দিতে পারেন যার মধ্যে সহজে এটি উঠে আসবে। আর নয়তো প্লেটের মধ্যে অল্প তেল মাখিয়ে তার মধ্যেও আপনারা ছোট ছোট বড়ি দিতে পারেন, সেটাও খুব ভালোভাবে উঠে আসবে। গহনা বড়ি পোস্ত কিংবা তিলের উপরেই অনেকে দেয়, এছাড়াও নেটের উপরে দিয়ে থাকে। যেহেতু আমার এখানে নেটের সুবিধে নেই, মানে কোনো রকম জাল আমার বাড়িতে নেই, তার জন্য আমি এখানে পোস্তর মধ্যেই দিচ্ছি। আর তিলের মধ্যে দেওয়া যায়, কিন্তু তিলের টেস্ট আমার অতটা ভালো লাগে না বলে আমি দিলাম না তিলের উপরে, আমি পুরোটা পোস্তর উপরেই দিয়েছিলাম। আমার হাত একটু আস্তে আস্তে চলছিল কারণ আমি এতে পারদর্শী নই, প্রথমবারই দিচ্ছিলাম। কিন্তু প্রথমবারই সাকসেসফুল হয়েছি, আমার ব্যাটার কোনোভাবেই নষ্ট হয়নি। আর এই বড়ি প্রচণ্ড মুচমুচে হয়। যদি কারো দাঁতের সমস্যা থেকে থাকে তাদের খেতে একটু কষ্ট হবে। এই বড়ি ভাত, ডাল আর যে কোনো একটি তরকারির সাথে অসাধারণ লাগে। কিন্তু এই বড়ি আপনারা কোনো তরকারিতে মেশাতে যাবেন না, তাহলে বড়ির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এটা একমাত্র ভাজা খেতেই ভালো লাগে। আর ভাজার সময় উপর থেকে হালকা করে লবণ ছড়িয়ে দেবেন। আমি এখানে আমার সুবিধে মতো নকশা বানিয়ে নিয়েছি। বড়ি ঠিক তখনই বানাতে বসবেন যেই সময় রোদটা ঠিক শুরু হবে, যেন বানানোর পরেই এটা রোদের মধ্যে দিয়ে দেওয়া যায়। অনেকে কি করে বড়ি বানানোর সময় সেটা রোদে বসেই দিয়ে থাকে, কিন্তু আমার এখানে সেই রকম কোনো সুবিধে নেই, তার জন্য আমি ঘরে বানিয়ে নিয়ে তারপর এটা রোদে দিয়েছিলাম। ব্যাস, আর কিছুই না। এবার এগুলো শুকোনোর পালা। এক লট আমার শুকনো হয়েই গেছে। আর এগুলো নতুন দিয়েছি। ছোট ছোট বড়িগুলো হলো পোস্ত বড়ি। অল্প ডালের মিশ্রণ নিয়ে তার মধ্যে পোস্তদানা মিশিয়ে বানিয়েছি। ওগুলোও ভাজা খেতে খুব ভালো লাগে। এবার আমি এগুলোকে রোদের মধ্যে উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে যদি আপনারা স্টোর করে রাখেন তাহলে কোনো রকম পোকা আসবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভেজে এটাকে এনজয় করা যাক।